বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে কদর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের শিক্ষা দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রমজানের শিক্ষা অনুষ্ঠানের ১৫তম পর্ব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাগ্রতার সাথে সালাত আদায় করার উপায়। আজকে যিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন হজরত ইউসুফ আনসারী, যিনি মাদ্রাসার শিক্ষক এবং খতিব। বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, আজকে আমাদের রমজানের শিক্ষা অনুষ্ঠানের ১৫তম পর্ব, অর্থাৎ ১৫তম রমজান আমরা অতিবাহিত করছি। আজকে যে বিষয়টি আলোচনা করবো, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে একাগ্রতার সাথে সালাত আদায় করার উপায়। ইসলামের ৫টি মৌলিক বিষয়ের মধ্যে ঈমান বা কালেমার পরই সালাতের স্থান। সালাতকে শ্রেষ্ঠ ইবাদত বলেও গণ্য করা হয়। তাই এই সালাত কোন পদ্ধতিতে আদায় করলে অধিক কার্যকরী এবং উত্তম আমলে পরিণত হতে পারে, সে পদ্ধতি সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত অপরিহার্য এবং দরকার। আমরা যদি সেই বিষয়টি না জানি তাহলে কিন্তু আমরা একাগ্র চিত্তে নামাজ কখনই আদায় করতে পারবো না। আর এই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, একাগ্র চিত্ত বলতে কি বোঝায় এবং কিভাবে একাগ্র চিত্তে আমরা নামাজ আদায় করতে পারি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ সালাত কায়েম করার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন। তাই সালাত আদায় করা প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ফরজ। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের জন্য আমাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রস্তুতিও নিতে হবে। যেমন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বিরত রাখে। বিজ্ঞ আলোচক, তাহলে এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে তো আল্লাহ নির্দেশ দিয়েছেন অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখার উত্তম মাধ্যমই হচ্ছে নামাজ। কিন্তু আমরা দেখি নামাজ পড়ার পরেও অনেক মানুষ বিভিন্ন অশ্লীল কাজকর্মে লিপ্ত হয়ে যায়, মিথ্যাচার করছে, মিথ্যাচার সমাজে করে, অশান্তি সৃষ্টি করছে। তাহলে তো আসলে মানে বিষয়টা কেমন হচ্ছে? বিষয়টা হচ্ছে, আসলে আল্লাহ যেভাবে বান্দাকে নামাজ আদায় করার কথা বলেছে, বান্দা আসলে সঠিকভাবে নামাজ আদায় করতে না পারার কারণেই আজকে নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখছে না। এই জন্য আমাদেরকে একাগ্রতা চিত্তে নামাজ আদায় করতে হবে, যেটাকে হুজুরি দিল বলা হয়, যার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। একাগ্রতা ব্যতীত নামাজ শুদ্ধ হয় না, নামাজ আদায় হয় না। তা আমরা একাগ্রতা ভাবে কিভাবে নামাজ সালাত আদায় করব? আল্লাহ পাক, আল্লাহর রাসূল হাদিস শরীফে ফরমান, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি না দেখো তাহলে তোমার অন্তরের মধ্যে এই বিশ্বাস নিবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। আজকে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের মধ্যে উদাসীন, একাগ্রতা চিত্তে আমরা নামাজ আদায় করতে পারছি না। আর না পারার কারণে আল্লাহ কুরআনুল কারীমে সূরা মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতিশয় দুর্ভোগ ওই নামাজীদের জন্য যারা নামাজ সম্বন্ধে উদাসীন,
লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। আজকে আমরা এই আল্লাহ যেভাবে বলছে, আল্লাহ রসুল যেভাবে বলছেন যে একাগ্রতা চিত্তে হুজুর দিলে নামাজ আদায় না করার কারণে আজকে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না। কারণ প্রত্যেকটা মানুষের এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে। কারণ রসুল বলছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের কলবে শয়তান কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন কলবে জিকির জারি হয় শয়তান কলব থেকে পালিয়ে যায়। ফাইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকিরটা বন্ধ, গাফেল থাকে, বন্ধ থাকে, শয়তান আবার এসে কুমন্ত্রণা দেয়। যার কারণে আমরা নামাজে দাঁড়াইলে আমাদের শয়তান কলবে ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমরা একাগ্রতার সাথে নামাজটা আদায় করতে পারছি না। যার কারণে আমাদের এই নামাজ খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখছে না। আমরা যদি সাহাবায়ে আজমাইনের দিকে তাকাই, বিশিষ্ট সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, উহুদ যুদ্ধে আলী কাররামাল্লাহু ওয়াজহু তার পায়ে তীর বিদ্ধ হয়েছিল। সাহাবায়ে কেরাম এই তীরটা খোলার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা খুব প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহর নবী এসে বলেন যে তোমরা এখন এটা খুলো না, আলী যখন নামাজে দাঁড়ায় ওই সময় তোমরা এই তীরটা খুলে নিও। সত্যি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম তার পায়ের থেকে তীরটা বাহির করে নিল। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু উপলব্ধি করতে পারলেন না, টের পেলেন না। তাহলে বোঝা যাচ্ছে যে শেরেখোতা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু যখন নামাজে দণ্ডায়মান ছিলেন, তিনি আল্লাহর সাথে ফানা ফিল্ল অবস্থায় ছিলেন। নামাজ মুমিন ব্যক্তির জন্য মিরাজ, অর্থাৎ তিনি আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির জন্য নামাজ মেরাজ। তখন তিনি আল্লাহর সাক্ষাতে নিজেকে একবারে বিলিয়ে দিয়েছেন, আল্লাহর সাথে একাকার হয়েছিলেন। ফলশ্রুতিতে তীর বিদ্ধ থাকা অবস্থায় তীর খোলার পরও তিনি টের পেলেন না। কিন্তু আমাদের সমাজে তো একটা মশা কামড় দিলে আমরা টের পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই পর্যায়ের সালাত কিভাবে আদায় করতে পারি, যে পর্যায়ের সালাত শেরেখোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আদায় করেছেন? আমরা যদি কলবে ধ্যানে মগ্ন হই, আমরা যদি আল্লাহর প্রেমে ভুবিউর হই, আমরা যদি নামাজ আদায় করি আল্লাহকে ভালোবেসে, যে ওই যে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আমি আল্লাহ বলছেন তুমি আমাকে দেখে ইবাদত করো। যদি আমি মনে করি যে আল্লাহকে আমি দেখতেছি, কোনো মানুষ কি বলেন আল্লাহর সামনে অন্য কোনো চিন্তা ভাবনা করতে পারে? হাদিসে আপনার সাথে একটু একমত হই, যখন শিক্ষক ক্লাসে উপস্থিত থাকে তখন কিন্তু ছাত্ররা একবারে চুপ হয়ে থাকে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। জি জি। আমি যখন নামাজে দাঁড়াই, আমি যদি বিশ্বাস করি আমার মহান আল্লাহ আমাকে দেখছেন এবং আমি দেখে তাকে সিজদা দিচ্ছি, তাহলে তো আমার কনসেন্ট্রেশন অন্যদিকে যাওয়ার কথা নয়। কিন্তু এখন আমার কথা, আমি এই কনসেন্ট্রেশনটা আদায় করার জন্য এবং ডিপ মেডিটেশনটা মুরাকাবার ভিতর ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি শিক্ষক লাগবে? আমি কি একাকী সাধনা করে এটা অর্জন করতে পারবো? জগতে সব কিছু শিখারে একজন শিক্ষকের প্রয়োজন আছে। এই একাগ্রতাভাবে নামাজ সালাত আদায়ের শিক্ষাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী নেই। এই যুগটা হবে বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগে। মানুষ যদি ওলি আল্লাহদের কাছে শিক্ষা নেয় যে কিভাবে সালাতটা একাগ্রতার সাথে আদায় করা যায়, তখন ওলি আল্লাহরা মানুষের কলবে আল্লাহ নামের মধ্যে জিকির জারি করে দিলে শয়তান ওই তার দিল থেকে, কলব থেকে দূরে সরে গেলে ওই বান্দাটা, ওই নামাজিটা একাগ্রতার সাথে আল্লাহর ধ্যানে নামাজটা আদায় করতে পারে। হাদিসে আসছে বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে তার চেহারা মোবারক নিয়ে দাঁড়ায়। কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা ভাবনা করে, তখন আল্লাহ ডাক দেন, এ বান্দা, তুমি কি আমার চাইতে উত্তম কারো কথা চিন্তা করতেছো? তুমি আমার দিকে তাকাও। কিন্তু নামাজের খবর নাই। আল্লাহ আবার ডাক দেন, তুমি কি আমার চাইতে উত্তম কারো কথা চিন্তা করো? তুমি আমার দিকে তাকাও। এমনি ভাবে হাদিসে আসছে আল্লাহ 3 বার নামাজিকে ডাক দেন। তারপরেও নামাজি যদি আল্লাহর দিকে তার মনোনিবেশন না করেন, তাহলে আল্লাহ এই নামাজি থেকে মুখ ফিরে নেন। এই যে আল্লাহ নামাজির ব্যক্তির সামনে থেকে মুখ ফিরে নেন, তাহলে আমি একাগ্রতাভাবে নামাজটা আদায় না করার কারণে
দেখা গেছে আমরা আমরা আমার থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন, নামাজি থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন। তাহলে আমাদের অবশ্যই অবশ্যই একাগ্রতার সাথে সালাতটা আদায় করতে হবে। আর একাগ্রতার সাথে সালাত আদায় করতেই হলে যে আল্লাহর প্রেরিত মহামানব, নবুয়তের যুগে যাদেরকে নবী রাসূল বলা হয়েছে, বেলায়েতের যুগে যাদেরকে ওলি আল্লাহ বলা হয়েছে, ওই ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে যদি আত্মার মুখে, কলবের মুখে আল্লাহ আল্লাহ জিকিরটা আমরা জারি করতে পারি, অবশ্যই অবশ্যই শয়তান যখন আমার কলব থেকে দূর হয়ে যাবে, তখনই আমি একাগ্রতার সাথে আল্লাহর এই ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত নামাজটা আদায় করতে পারবো এবং আমার নামাজে মিরাজও হবে। নামাজে আমার মিরাজও হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সেটা আপনি আরো সুন্দরভাবে বলতে পারবেন। তিনি বলেছিলেন যে তোমার বাড়ির পাশে যদি পুকুর থাকে জি এবং তুমি যদি 5 বার সেই পুকুরে গোসল করো, তাহলে তো তোমার শরীরের যে বাহ্যিক ময়লা সেটা থাকবে না। জি জি তো নামাজটা তো সেই ধরনের, যে বলেছেন যে তুমি যদি 5 বার নামাজ আদায় আদায় করো, করো, তোমার আর কোনো গুনাহ থাকবে না, আত্মার যে আত্মার রোগগুলো সেগুলো আস্তে 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 দূরীভূত আস্তে হয়ে। দূরীভূত হয়ে যাবে। আপনি অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নামাজ একাগ্রতার উপায় সম্পর্কে বললেন, উপকারিতা সম্পর্কে বললেন। আমার মনে হয় আমাদের দর্শকবৃন্দ আজকের আলোচনা থেকে একাগ্র চিত্তে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেছে। আবার আপনাকে ধন্যবাদ। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক হজরত ইউসুফ হোসেন আনসারী সাহেব আজকে একাগ্রতার সাথে নামাজ আদায়ের গুরুত্ব, পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত হলেও অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আলোচনা করেছেন। তার আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা আজকে জানতে পারলাম, আমরা যদি একাগ্র চিত্তে নামাজ আদায় করতে পারি, তাহলে আমাদের ভিতর মোহাম্মদী চরিত্রের প্রকাশ ঘটবে। আর আমাদের ভিতর যখন মোহাম্মদী চরিত্রের বিকাশ ঘটবে, তখন আমরা হয়ে উঠব শান্তির চরিত্রের অধিকারী। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে গিয়ে সাহাবীগণ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান শিক্ষা এবং আদর্শ গ্রহণ করে নামাজে আল্লাহর দিদার লাভ করতে সক্ষম হয়েছেন। বর্তমান যুগে বেলায়েতের যুগ, বর্তমানে নবী রাসূলগণ নেই, কিন্তু নবী রাসূলগণের ওয়ারিস ওলি আল্লাহগণ ঠিক একই শিক্ষা বর্তমান সমাজের মানুষকে দিয়ে যাচ্ছেন। সে শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা, সে শিক্ষা হচ্ছে নামাজে একাগ্রতা অর্জন করা। আমরা যদি হক্কানি ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে নামাজের প্রকৃত শিক্ষাটা অর্জন করতে পারি, তাহলে আমরাও নামাজে আল্লাহর দিদার লাভ করতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে হাকিকতে নামাজ আদায় করার তৌফিক এনায়েত করুন, এই প্রার্থনা জানিয়ে আজকে রমজানের শিক্ষা অনুষ্ঠানের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আমিন।